গাবতলী, মোহাম্মদপুর, কাউরান বাজার, আশকোনা, বাড্ডা, গ্যান্ডারিয়া, শাঁখারী বাজার, এই জায়গাগুলোর নাম কেন নিচ্ছি? হ্যাঁ, আপনারা যারা ভিডিওটা দেখছেন বুঝতে পারছেন আসলে কেন নেওয়া। অ্যান্ড মোস্ট অ্যান্টিসিপেট ফার্স্ট লুক পোস্টার, যেটা চলতি মাসের আসলে প্রথম সপ্তাহে আসার কথা ছিল, বাট একটু একটু করে ঢিলে হয়ে গেছে এবং অনেকেই আসলে হতাশ হয়ে গিয়েছিল যে আদৌ এই মাসে কি এই পোস্টার অথবা ফার্স্ট লুক, যেটা এই যে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এইটার ফার্স্ট লুক পোস্টার আসবে কিনা। দেখেন, এই যে প্রিন্স, এই নামটা না গত এক সপ্তাহ যাবৎ অনলাইনে অনেক ছড়াছড়ি হয়ে গেছে, মানে লিক হয়ে গেছে। অ্যান্ড আমি এইটা নিয়ে কথা বলিনি, কারণ অফিসিয়াল কোনো কিছু আসছে না, এই কারণে একটু অপেক্ষায় ছিলাম। দেন ফাইনালি ফার্স্ট লুক পোস্টার ড্রপ করা হলো। এখন প্রশ্ন করতে পারেন, কি বলবো এই পোস্টারটাকে? বাজে পোস্টার, ফালতু পোস্টার, এরকম পোস্টার হয় নাকি? এই 2025 সালে এসে এরকম পোস্টার কেউ বানায়? তাদের জন্য ভাই এক বালতি সমবেদনা। কারণ এখন অবধি শাকিব খানের যতগুলো ফার্স্ট লুক পোস্টার ড্রপ করা হয়েছে, মানে তার ইমেজ ছাড়া আর কি, তাকে সরাসরি না দেখিয়ে ওয়ান অফ দ্য বেস্ট পোস্টার এইটা। এবং দেখেন, প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এই নামের সাথে একেবারে খাপে খাপ মিলিয়ে আসলে এই পোস্টারটা গেছে, মানে একেবারেই গেছে। কারণ হচ্ছে যেমন পোস্টারের ডিজাইন এবং যেভাবে ভাই বন্দুকের যে স্টাইল, কত রকম বন্দুক এখানে দেখানো হয়েছে, পিস্তল দেখানো হয়েছে, জাস্ট একটু চিন্তা করেন এই পোস্টারে কি নেই। এই পোস্টার দেখেই আপনার সিনেমা দেখার ইচ্ছা জাগবে, এমনই পোস্টার এটা, এমন হয়েছে। এবং দেখেন, একটা কথা আমরা বারবারই বলি, মানে শাকিব খানকে নিয়ে যারা কথা বলে না, বা যারা একটু চিন্তা করে, যারা ভালোবাসে তাকে অনেক বেশি, তারা চিন্তায় থাকে যে শাকিব খানের পরের সিনেমাটা কি আগের সিনেমাটাকে ছাড়িয়ে যেতে পারবে। এবং এই একটা চিন্তা, যারা শাকিব খানকে অনেক মনে প্রাণে ভালোবাসে তারা এইভাবে চিন্তা করে। এবং আই থিঙ্ক এই যে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এইটা তাদের প্রত্যাশাকে একেবারে আকাশচুম্বী করে দিয়েছে। মানে প্রত্যাশা 100 ফুলফিল। এই পোস্টারটা এমনই হয়েছে। দেখেন, 2 হাতে 2 পিস্তল এবং একটা রেড কালার কোট, মাথায় লম্বা চুল, কি নেই এই পোস্টারে। এবং একটা গ্যাং, এবং গ্যাং ওয়ার টাইপের সিনেমাগুলো না আমরা অডিয়েন্সটা খুব বেশি পছন্দ করি। একটা গ্যাং থাকবে। গ্যাং ওয়ার সিনেমাগুলো পছন্দ করার আরেকটা কারণ হচ্ছে গিয়ে, বলিউডের সিনেমার কথা বাদ দেন, সাউথের সিনেমাগুলো যেভাবে আসলে বলিউডকে ছাড়িয়ে যাচ্ছে, সেখান থেকে তাদের সিনেমা যখন আমরা অ্যাজ এ অডিয়েন্স দেখি, চিন্তা করি যে আমাদের দেশে আদৌ এরকম সিনেমা হচ্ছে না কেন? কোন পরিচালকের মাথায় আসলে এই টাইপের চিন্তাগুলো আসছে না কেন? তারা কি আদৌ ওইভাবে চিন্তা করতে পারছে না? অ্যান্ড ফাইনালি এই যে পোস্টারটা দেখলাম, পোস্টারের ডিজাইন বলেন, পোস্টারের ফার্স্ট লুক বলেন, প্রত্যেকটা জিনিস ভাই ভালো লেগেছে। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারেন, ভাই এখন এত ভালোই লেগেছে আপনার, একটু সমালোচনা করার জায়গা পাননি এই পোস্টারে? হ্যাঁ, পোস্টারে একটু ছোটোখাটো বিষয় আছে যেইগুলোকে আরও বেশি হাইলাইট করা যেতে পারতো, এবং আরও একটু ডিটেলস আমাদেরকে জানানো যেতে পারতো। বাট পরিচালক এটা হাইড করে রেখেছে। হয়তো তাদের এটা প্রমোশনাল ডিজাইন, তারা আস্তে আস্তে আরও অনেক বিষয়গুলো রিভিল করবে এবং আমাদেরকে জানাবে, এবং কন্টিনিউয়াসলি আমাদেরকে একটা আপডেট দিতে থাকবে এই যে প্রিন্স এটার। এবং খুবই চমৎকার লেগেছে। এবং এই সিনেমা ভাই যদি পাইরেসি না হয়, বিশ্বাস করেন বিগত সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে। এবং পরিচালকের ভাষ্যমতে কিন্তু সে আগেই বলেছে, এখানে আপনি শুধু যে গ্যাং ওয়ার দেখবেন, বিষয়টা এরকম না। এখানে ইমোশন থাকবে, ভালোবাসা থাকবে, সেন্টিমেন্টাল থাকবে, এবং একটা চমৎকার ফাইট থাকবে। তো আপনাদের কাছে এই পোস্টারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আই থিঙ্ক আমার কাছে চমৎকার লেগেছে। অনেকেই আমার সাথে একমত নাও হতে পারেন, বা ভালো নাও লাগতে পারে, এটা ভাই আপনার ব্যক্তিগত বিষয়। আমার কাছে ভালো লেগেছে, তাই আমি এটা শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন পোস্টার কেমন হলো।